স্বাগতম বন্ধুরা। উপস নিয়ে অনেক প্রশ্নই ছিল যে কবে আসছি। উপস এবং জাভা, পাইথনের প্লেলিস্ট আলাদা আছে। আমরা উপসের প্লেলিস্ট শুরু করলাম এবং অ্যাট দ্য সেম টাইম এটাই জাভার লিঙ্ক। আজকে ফার্স্ট এপিসোড। একটু আস্তে আস্তে চলবে আলোচনাগুলো, স্লাইড বেসিসে। এবং আগে এই কনসেপ্টটা বোঝা খুব জরুরি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সিস্টেম। তো প্রথম যে ব্যাপারগুলো কিছুই বুঝতাম না, আমাদের সময় সেলফোন ছিল না, আর ইন্টারনেটে অবাধ যাতায়াতটা এরকম সহজ ছিল না। যেহেতু সেলফোন ছিল না, কোনো হটস্পটের থ্রুতে যে চট করে কানেক্ট করে নেব এগুলো ছিল না। তো ইন্টারনেট অ্যাক্সেস পাওয়া মানে ভাগ্যের ব্যাপার আম জনতার পক্ষে। কর্পোরেট অফিস বা অন্য ক্ষেত্রে নেট ছিল তো বটেই। তো যেহেতু খুব বেশি লোকের নাগালে ছিল না, সেজন্য আজকের মধ্যে এত হিউজ ইনফরমেশন অ্যাভেলেবেল তুলনামূলকভাবে কম ছিল। এবার আসি, আমরা বই পড়ে এবং টিচারদের কাছ থেকে যতটুকু জানার চেষ্টা করতাম, তারা সাধ্যমতোই বোঝাতেন। রিসোর্স খুব কম ছিল আমাদের হাতে। এনিওয়ে, তো ক্লাস অবজেক্টের কনসেপ্টটা বুঝতেই তো অনেক সময় লেগেছিল। যখনই বই খোলো, ক্লাস ইজ এ ব্লু প্রিন্ট অফ ড্যাশ 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 ড্যাশ। ক্লাস কিছু ফাংশনের সমষ্টি, সেটা বিহেভিয়ার এবং স্টেট সেম অবজেক্টের মাধ্যমে আমরা অ্যাক্সেস করতে পারি। তারপরে পাখি, তার বৈশিষ্ট্য হিসেবে ওড়া, ডিম পাড়া। বেশিরভাগ পাখিরই সব পাখির দুটি করে ডানা, দুটি করে পা। এইরকম এক্সাম্পল দিয়ে এখনো হয়তো অ্যাভেলেবেল। জিনিসটা যতই বোঝানোর চেষ্টা হোক না কেন, পাখির পা আর ডিম দিয়ে তো প্রোগ্রামিং হবে না। তো এটা মানে একটু হালকা ছলে না শুরু করলে না, ভারী ভারী সাবজেক্টগুলো চট করে আসতে চায় না। সময় নিচ্ছি, না টেনে দেখতে হবে একটু। ওই জাভার ওই কাপের সিম্বলটা দেখি বোধহয় ইচ্ছে হলো যে না, একটু গলাটা ভিজিয়ে ভিজিয়ে ক্লাসটা চলুক। আপনারাও দেখতে থাকুন, আমি আলোচনা করতে থাকি কনসেপ্ট অফ ক্লাস অ্যান্ড অবজেক্ট। উপসের মানে ক্লাস অ্যান্ড অবজেক্টটাই আমার আজকে বিশেষ আর কি আলোচ্য বিষয়। উপসের ফুল ফর্ম অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সিস্টেম। তার মধ্যে এনক্যাপসুলেশন, পলিমরফিজম, ইনহেরিটেন্স, অ্যাবস্ট্রাকশন আসবে, জাভাতে ইন্টারফেস আসবে, কনস্ট্রাক্টর আসবে, অনেক লট অফ টার্মিনোলজিস আর দেয়ার। তো চারটা পিলার যদি মনে করি তাহলে এটা বলতে পারি আমরা। আসি এবার, ওই কি বলা আছে, এভরিথিং ইন জাভা ইজ রিলেটেড টু ক্লাসেস অ্যান্ড অবজেক্টস। তা প্রথমেই একটা হোঁচট, ক্লাস কি, অবজেক্ট কি? আমরা সি করেছি, কিছুটা জানি প্রোগ্রামিং। বাঁ দিকের বক্সটা খেয়াল করি, কি লেখা আছে? অ্যাক্সেস স্পেসিফায়ার, ক্লাস একটা কিওয়ার্ড, ক্লাস নেম, ভেতরে কি থাকছে? ভেরিয়েবল অ্যান্ড মেথডস অর ফাংশনস, দুটো একই বস্তু। এখানে মেথড টার্মটা বেশি ইউজ হয়। তার মানে মোদ্দা কথা, ক্লাসের ভেতরে কি থাকে আমরা এটুকু বুঝি। ক্লাস কোনো একটা আবরণ, যার উইদিন ব্র্যাকেটস ক্লাস যখন ডিক্লেয়ার করব, ক্লাস কিওয়ার্ড দিয়ে একটা ক্লাসের নেম দিয়ে যখন কিছু ডিক্লেয়ার করব, তার ভেতরে আমরা রাখতে পারি কি
কিছু মেথডস বা ফাংশনস যাকে বলা হয় ওই ক্লাসের মেম্বার ফাংশনস বা মেম্বার মেথডস আর ভেরিয়েবলস, মানে ওই ক্লাসের মেম্বার ভেরিয়েবলস। অবভিয়াসলি মেম্বার ভেরিয়েবল, মেম্বার ফাংশনটাকে অত জোর দেওয়ার কিছু নেই। ক্লাসের ভেতরকার ওর নিজস্ব ভেরিয়েবল, ক্লাসের ভেতরে যখন তাহলে ওর নিজস্ব মেথড বা ফাংশনই হবে। দ্যাট ইজ হোয়াট ইজ কল্ড মেম্বার ফাংশনস আর মেম্বার ভেরিয়েবলস। এছাড়াও অনেক কিছু থাকে, কনস্ট্রাক্টর, নেস্টেড ক্লাস, এগুলো আমি এখন আলোচনা আনতে চাই না। বেসিক্যালি কি থাকে, ভেরিয়েবলস, কিছু ফাংশনস। এবারে অ্যাক্সেস স্পেসিফায়ার কি, ওটা আমি এখন বলবো না। তিনটে বেসিক আছে, এছাড়াও একটা ডিফল্ট বলে আছে, আমি বলছি না। পাবলিক, প্রাইভেট অ্যান্ড প্রোটেক্টেড। আমি যাবই না ওখানে, নিজের এক্সপিরিয়েন্সটা তো শেয়ার করতে হবে। আজকে স্টুডেন্ট তো বলেছি, আমি এখনো স্টুডেন্ট, কিন্তু সেই সময়কার এক্সপিরিয়েন্স অনুযায়ী তো আমাকে ডিসক্রাইব করাটা বাঞ্ছনীয়। এবার একদম রিয়েল ওয়ার্ল্ডে চলে আসি। তাহলে ক্লাসে কি থাকে, কিছু ভেরিয়েবল। তো সাপোজ আমরা কোনো একটা সার্কেলের এরিয়া বের করতে চাই, আবার অ্যাট দ্য সেম টাইম রেক্ট্যাঙ্গেলেরও এরিয়া বের করতে চাই। ইউ নো এভরিথিং। তো হোয়াট উইল বি দ্য ফর্মুলা of finding area of a rectangles? জানিয়ে length into breadth, L into B, and pi r square আমাদের সার্কেলের এরিয়া জানি আমরা। আমরা ধরে নিচ্ছি আমাদের ক্লাসের নামটা হলো ক্যালকুলেশন। ক্লাস তো কিওয়ার্ড, কিছু করার নেই, ক্যালকুলেশনটা আমার হাতের উপর। এবং এখন থেকে একটা প্র্যাকটিস কিন্তু আমরা করব, ক্লাসের যে নামটা আমরা দেব তার ফার্স্ট লেটারটা ক্যাপিটালে দেব। তাহলে বলেছে ক্লাসের নিজস্ব কিছু ভেরিয়েবল থাকে, তা আমরা কি ডিক্লেয়ার করলাম, ফ্লোট পাই 3.14। হ্যাঁ, 3.14 যখন, সেটা তো ফ্লোটে নিতেই হবে, এটা আমরা জানি সিতে। তো একটা ভেরিয়েবল ক্লাসের ডিক্লিয়ারেশন হয়ে গেল। এবার এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল, এরিয়া রেক্ট একটা মেথডস নিলাম, আর্গুমেন্টসে লেংথ অ্যান্ড ব্রেথ নিলাম ইন দ্য ফর্ম অফ এল অ্যান্ড বি অ্যাজ এ ভেরিয়েবলস, জাস্ট প্রিন্টিং এরিয়া ইকুয়াল টু এল ইন্টু বি। এবার জাভার সিনট্যাক্স চলে আসলো। ভয়েড তো আমরা জানি, ফাংশন when not returns any value then we declare function as void। তো প্রিন্ট করছে কি, এরিয়া ইকুয়াল টু, কমা হলো না কিন্তু এখানে প্লাস অপারেটরটা ইউজ হয়েছে, লেংথ অ্যান্ড ব্রেথ হলো। তার আগে ওসব অনেক কিছু জুড়ে গেল, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, ভীষণভাবে কেস সেন্সিটিভ, কিন্তু সিস্টেমের এসটা ক্যাপিটালে দিতেই হবে। তাহলে জাভাতে কোনো কিছু প্রিন্ট করার স্টেটমেন্ট কি, সিতে কি ছিল, প্রিন্টএফ, এখানে কি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট। আর সির যেটা ব্যাকস্ল্যাশ এন, যেটা আমি ইউজ করি যখন একটা কিছু প্রিন্ট করার পরে আরও কিছু প্রিন্ট করার জন্য, তখন আমরা ব্যাকস্ল্যাশ এন দিতাম। এখানে দেব সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, আদারওয়াইজ প্রিন্ট হলো। তো প্রিন্টটা কি, একটা মেথড বা ফাংশন। এবার জাভায় না বিল্ট ইন ক্লাস থাকে, আবার আমরা এরকম নিজেরাও ইউজার ডিফাইন্ড ক্লাস তৈরি করে নিতে পারি। তো বিল্ট ইন ক্লাস জাভার ল্যাং বলে একটা ক্লাস ইউজ হবে, তার মধ্যে আমরা দেখব সেটা পরে। তো সেই বিল্ট ইন ক্লাসের মধ্যে অবভিয়াসলি ক্লাসে আমরা কি জানলাম, যে অনেক মেথডস বা ফাংশন থাকে। অনেকটা বিল্ট ইন ক্লাসকে সির হেডার ফাইলের সঙ্গে কম্পেয়ার করা যেতে পারে। হেডার ফাইলে কি থাকতো, ওই ফাংশনসই থাকতো। এখানেও ফাংশনস থাকে, কার মধ্যে, ক্লাসের মধ্যে। সেই ক্লাসগুলোকে কি বলবো আমরা, বিল্ট ইন ক্লাস। তো বিল্ট ইন ক্লাস একটা আছে সিস্টেম, তার ভেতরে প্রিন্ট হচ্ছে আমাদের একটা মেথডস,
কিন্তু ক্লাসের ভেতরের ওই ফাংশনটাকে অ্যাক্সেস করার জন্য আমরা একটা অবজেক্টের হেল্প নিলাম, সেটা হচ্ছে আউট। সিস্টেম বিল্ট-ইন ক্লাস আউট object of system class and print methods of system class. We are accessing print methods of system class through an object out object. আপাতত ভুলে যাই, আমিও বুঝিনি। আপাতত এটুকু বুঝি, জাভাতে প্রিন্ট করার স্টেটমেন্ট system.out.print আর \n এর বদলে print ln লিখব। হলো, কমাটা হবে না, ওর জায়গায় আমরা একটা প্লাস ইউজ করছি। তাহলে একটা ক্লাস ক্যালকুলেশন, তার ভেতর দুটো মেথডস, এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল, এরিয়া অফ সার্কেল, আর ওই পায়ের ভ্যালুটা আমরা 3.14 ডিক্লেয়ার করেছি। দ্যাট ইজ হোয়াই উই আর ইউজিং পাই ইন্টু আর, দ্যাট ইজ পাই আর স্কোয়ার। সিম্পল। তাহলে ওই বোঝানো হয়েছে বাঁদিক থেকে এই ক্লাসের ভেতরেও আমাদের একটা ভেরিয়েবল আছে ফ্লোট পাই, আর দুটো মেথডস আছে, ফাংশনস আছে। সো ক্লাস calculation class consists of a variable pi and two methods, area rectangle, area circle. এগোই। এটাকেই বলা হয় এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশন, একটা ক্যাপসুলের ছবি দেওয়া আছে, অবশ্যই ছবিটা ইন্টারনেট থেকে প্রাপ্ত, এই হেল্প নিতেই হবে। কি সুন্দর ছবিটা! তা ক্লাসের একটা আবরণ মানে মোড়ক, এই মোড়কটা আমরা কার্লি ব্র্যাকেটের সঙ্গে তুলনা করতে পারি। তার ভেতরে কি আছে? কিছু ভেরিয়েবলস, কিছু মেথডস। ওই ব্লু কালার গ্লোবিলসগুলোকে মেথড বলা হচ্ছে, হোয়াইট কালারগুলোকে ভেরিয়েবল বলা হয়েছে। এই সব কিছু মিলেই মোড়কের আবরণে একটা ক্লাস, দ্যাট ইজ হোয়াই ইটস কল্ড এনক্যাপসুলেশন। তো ক্লাস একটা র্যাপার বা মোড়ক, যার মধ্যে আমরা কিছু মেথডস বা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, মানে মুড়ে রাখে। এই ক্লাসের বাইরে কিন্তু এটাকে পাবো না আমরা। এতে গেলে একটা অবজেক্টের হেল্প নিতে হবে। আসছি কনসেপ্টে পরে, আগে ক্লাসটা বুঝে নিই। তাহলে ক্লাস ক্যালকুলেশন, রেড কালার বক্সটা ভেরিয়েবলস অ্যারো দিয়ে বোঝানো আছে, আর বাকি দুটো আগেও বললাম মেথডস। তো ক্যাপসুলের মোড়কের ভেতরে রাখা ভেরিয়েবল আর মেথড এরকম বোঝানোর চেষ্টা করছি, দ্যাট ইজ হোয়াই ইট ইজ কল্ড এনক্যাপসুলেশন। এবার একটা জাভাতে অনেকগুলো ক্লাস থাকতে পারে, যেমন এই প্রোগ্রামটা যেটা আমরা করতে যাচ্ছি তাতে মোট দুটো ক্লাস থাকবে। একটা ক্লাস ক্যালকুলেশন, যেটা ফ্লোট পাই আছে, আর দুটো ফাংশন ডিক্লেয়ার করা আছে, এরিয়া রেক্ট, এরিয়া সার্কেল নামে। আর মূল আমরা জানি সিতে অনেক ফাংশন থাকতে পারে একটা প্রোগ্রামে, কিন্তু কোন ফাংশনটা আগে চলে? মেন ফাংশনটা। সেরকম জাভাতে অনেক ক্লাস থাকতে পারে, কিন্তু কোন ক্লাসটার মেথড আগে এক্সিকিউট হবে না মেন মেথড যেটায় থাকবে সেই ক্লাস, ওই নামেই কিন্তু ফাইলটা সেভ করতে হবে। সুতরাং এখানে পরপর লিখে যাব আমরা। তো ক্লাস ক্যালকুলেশনের ব্লকটার পরেই আমরা ক্লাস এরিয়া ব্লক শুরু করব, যেটার ভেতরে আমরা রাখছি ভয়েড মেন, সি এর মতো। কিন্তু তার আগে দুটো শব্দ আছে, পাবলিক স্ট্যাটিক। পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, আমি এটা আজকে বলবো না। এবং মেনের পাশে একটা আর্গুমেন্টস আছে, স্ট্রিং আর্কস, একটা অ্যারে ব্ল্যাঙ্ক। তার মানে ডায়নামিক্যালি বোঝানো যাচ্ছে যে সিতে যেমন আমরা অ্যারের লিমিটটা ডিক্লেয়ার করতাম প্রোগ্রামে, এখানে লিমিট ডিক্লেয়ার হচ্ছে না, অ্যারে গ্রো করবে বা শ্রিঙ্ক করবে অ্যাজ পার দ্য এলিমেন্টস। ব্ল্যাঙ্ক একটা স্ট্রিংয়ের আর্গুমেন্ট নেওয়ার জন্য আর্কস নাম দেওয়া হয়েছে, নামটা যে কোনো কিছু দেওয়া যায়, স্ট্রিংয়ের এস ক্যাপিটালে। এইবার আমরা এই যে ক্যালকুলেশন ক্লাসের ফাংশনটাকে অ্যাক্সেস করব, আমি শুরুতে ইনপুট ইউজারের কাছে নিচ্ছি না, ডাইরেক্ট এরিয়া রেক্টকে ডাকলাম এবং আর্গুমেন্টসে 5, 4 দিয়ে দিলাম। রেক্ট্যাঙ্গেলের লেংথ ব্রেথ জানি 4 5 20, 5 into 4 কত হবে? 20 will be output, that is area of a rectangle, and সার্কেলের 7 দিলাম, 153 something like that, এরকম কিছু একটা হবে। এরিয়া সার্কেলকে ডেকে আর্গুমেন্টে ওই 7 পাস করে দিলাম অ্যাজ রেডিয়াস অফ সার্কেল।
কিন্তু এটা না এভাবে ডাকা যায় না। সিতে যেমন জাস্ট এরিয়া রেক দিয়ে পাস করে দিতাম, এটা এভাবে ডাকা যায় না। ওই যে বললাম একটা মোড়কের মধ্যে লুকানো আছে আমাদের মেথডসটা আর ভেরিয়েবলসটা, ওই মোড়ক থেকে আনা যাবে না। তাহলে আমরা ক্যালকুলেশন ক্লাসের একটা অবজেক্ট বানাবো। কিভাবে বানাবো? সিনট্যাক্স কি? ক্যালকুলেশন ক্লাসের নাম, ওবিজে অবজেক্টের নাম, ইট মে বি এনিথিং, ওবিজে ইকুয়াল টু নিউ ক্যালকুলেশন। সিনট্যাক্সটা কি হচ্ছে? জাভার সিনট্যাক্স প্রথম বড় লাগবে, কঠিন লাগবে, তারপরে দেবো ভীষণ সিস্টেমেটিক। ক্যালকুলেশন ক্লাসের একটা নতুন অবজেক্ট তৈরি করতে যাচ্ছে। ওই যে বললাম নতুন অবজেক্ট, কি বললাম? ক্যালকুলেশন ওবিজে মানে একটা নতুন ক্যালকুলেশনের অবজেক্ট, নিউ ক্যালকুলেশন। এটা হলো অবজেক্ট ডিক্লারেশন। এবার ওবিজেটা এখানে কি হলো? অবজেক্ট অফ ক্লাস ক্যালকুলেশন। এবার এই ওবিজে দিয়ে আমরা মেথডস বা ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করতে পারবো। ওবিজে ডট এরিয়া রেক্ট, ওবিজে ডট এরিয়া সার্কেল, প্রোভাইডেড যে ওটা ওই ফাংশনগুলো এবং ওই ভেরিয়েবলগুলো মাস্ট বি ডিক্লেয়ার্ড অ্যাজ পাবলিক। কিন্তু আমরা তো এখানে কিছু ডিক্লেয়ার করিনি। তার মানে কি? কিছু না ডিক্লেয়ার করলে বাই ডিফল্ট ওটা পাবলিকই হয়ে যায় জাভাতে, বাট সি প্লাস প্লাসে এটা বাই ডিফল্ট প্রাইভেট হয়ে যায়, কিন্তু ওটা আলাদা প্রসঙ্গ। এই পর্যন্ত ভিডিওটা পজ করে আমরা একটু ভাববো কি শুনলাম, বুঝলাম কি? ক্লাস অবজেক্ট। জাভা প্রোগ্রামিং এর ফাইলের এক্সটেনশন নেম হয় জাভা। তার মানে এটার নাম আমি দেব এরিয়া ডট জাভা। মূল যেই ক্লাসের ভেতরে মেন মেথডটা ডিক্লেয়ার করব সেই ক্লাসের নামেই প্রোগ্রামটা সেভ করা উচিত। ওটা না হলে হয় না। না আমি অন্য নামেও করতে পারি সেভ, সেই গল্পটা পরে হবে। আপাতত এটুকু জানি যে এই ক্লাসের মধ্যে মেন ডিক্লেয়ার করেছি ওই ক্লাসের নামেই প্রোগ্রামটা সেভ করার চেষ্টা করি, দ্যাট ইজ এরিয়া ডট জাভা। ক্যাপিটাল, খুব কেস সেন্সিটিভ, কিন্তু মনে রাখতে হবে। তাহলে ক্লাস দুরকম, একটা জাভার নিজস্ব বিল্ট ইন ক্লাস, একটা আমরা বানাই, যেরকম আমরা বানালাম। একটা এক্সাম্পল, বিল্ট ইন অনেকগুলো ক্লাসই আছে। এখানে ল্যাং যেটা ডিক্লেয়ার করতে হয় না, হেডার ফাইলের মতো কোনো ইম্পোর্ট বা ইনক্লুড করতে হয় না, এমনি বাই ডিফল্ট ওর ক্লাসটা আমরা পাই। তার মধ্যে যে বললাম সিস্টেম বলে একটা ক্লাস আছে, স্ট্রিং ক্লাস আছে। আমরা সিস্টেম ক্লাসের ইউজটা দেখেছি, শুধু সিস্টেম ক্লাস আর তার ভেতরে থাকা প্রিন্ট মেথডটাকে ইউজ করেছি থ্রু আউট অবজেক্ট। ফান্ডামেন্টাল কি ক্লাস থাকে, ওই আমরা এটাকে প্যাকেজ বলেও বলি অনেক সময়। জাভা ল্যাং প্যাকেজটার ভিতরে ফান্ডামেন্টাল কিছু ক্লাস থাকে। ইন্টারফেসের গল্প আমরা যাব না। এক্সাম্পল স্ট্রিং, বাফার, সিস্টেম, ম্যাথ, ইন্টিজার, স্ট্রিং, এটসেট্রা। এফডি বলে আমরা ভাববো ক্লাস কি, ক্লাসের ভেতর থাকে কি, কিভাবে ডিক্লেয়ার করে, এই জিনিসগুলো একবার একটু ভাববো। ভিডিও পজ করব, পরে আবার দেখব, একটানা নাও দেখতে পারি। পরের স্লাইডে যাই। এইবার ক্লাস অবজেক্টটা তাও যেন ঠিক বোঝা গেল না, আরেকটু সহজভাবে বুঝি। ক্লাস কি? একটা শ্রেণী। তাহলে স্টুডেন্ট, আমাদের তো কাজ কারবার সবই তো স্টুডেন্ট নিয়ে কাজ কারবার। তো স্টুডেন্ট এখানে ধরে নিন একটা শ্রেণী, ছাত্রছাত্রী আর কি, স্টুডেন্ট। এটা একটা ক্লাস, ইমাজিন করা যাক। ধরা যাক ওই চারজন স্টুডেন্ট, রিয়া, রাজীব, দীপা, সায়ন, এরা কে? স্টুডেন্ট। এরা সবাই স্টুডেন্ট, তার মানে এরা সবাই স্টুডেন্ট ক্লাসকে রিপ্রেজেন্ট করছে। তাহলে এই চারজনকে কি বলবো? ওই স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট। বোঝা গেল? এটাই বই যেমন থাকে পাখি, বার্ড, তাহলে স্প্যারো, ক্রো, প্যারট, এগুলো কি অবজেক্ট? চড়াই, শালিক, কাকাতুয়া, টিয়া, এরা সবাই পাখি, সবাই ওই ডানা আছে, ডিম পাড়ে, ওড়ে, এই তো। এবার আমরা ওটাকে পাখি থেকে সরিয়ে দিই। স্টুডেন্ট একটা ক্লাস, রিয়া, রাজীব, দীপা, সায়ন, এরা সবাই
স্টুডেন্ট, তাহলে সবাই অবজেক্ট অফ স্টুডেন্ট, সবাই কিন্তু স্টুডেন্ট ক্লাসকেই রিপ্রেজেন্ট করে। তাদের প্রত্যেকের রেজিস্ট্রেশন নাম্বার থাকে, দ্যাট ইজ ভেরিয়েবল, আমরা রিলেট করি। ফাংশন, তারা পড়বে, রিড, তারা লিখবে, পরীক্ষা দেবে, রাইট, এবং ইন্টারভিউ ফেস করবে, ক্যাম্পাসিং ইন্টারভিউ ফেস করবে, সবই ফাংশন। তাহলে স্টুডেন্ট ক্লাসকে নিয়ে রেজিস্ট্রেশন নাম্বার, 3টে ফাংশন দেখিয়েছি, রিড, রাইট, ইন্টারভিউ। ওকে, ফাইন। তাহলে রিয়ার রেজিস্ট্রেশন নাম্বার কি বলবো? রিয়া ডট রেজিস্ট্রেশন নাম্বার অ্যাক্সেসিং, রিয়া ডট রিড, রিয়া ডট রাইট, রিয়া ডট ইন্টারভিউ। সিমিলারলি রাজীব ডট registration number, Rajiv dot read, Rajiv dot write, Rajiv dot interview, and again Deepa। এরকম ভাবে যত স্টুডেন্ট আছে, 100 স্টুডেন্ট হলে, 200 স্টুডেন্ট হলে সবাই এই ডট দিয়ে দিয়ে অ্যাক্সেস করতে পারি ক্লাসের ভেতরকার ডিক্লেয়ার করা ভেরিয়েবল এবং মেথডসটাকে। ক্যাপসুলটা আবার দেখালাম, এনক্যাপসুলেশনটা আবার মাথার মধ্যে একটু নিয়ে নিতে হবে। তাহলে এইবার অবজেক্টার ক্লাসটা বোঝা গেল, আশা করি বোঝা গেল। খুব কষ্ট হয় টিচার হিসেবে, খুব কিন্তু চিন্তা করতে হয় কিভাবে ঢোকাবো মাথার মধ্যে, চেষ্টা করতে হয়। ভিডিওজ আছে অনেক। প্রত্যেক টিচার, প্রত্যেক মানুষের তো স্টাইল আলাদা হয়, বিভিন্ন জায়গার থেকে নিয়ে এসে তার নিজের মতো করে ভাবে, তোমরাও নিজের মতো করে ভাববে, এর চেয়ে অনেক বেটার ডেফিনেশন তোমাদের মাথায় আসবে, তাই না? নিশ্চয়ই আসবে। এগোই। এবার আমি জাভা ইনস্টল করব কি করে? ছেড়ে দিই, ওই পোর্শনটা ছেড়ে দিই, ভাবি ক্লাস অবজেক্ট কি। এবার জাভা তো ইনস্টল করতে হবে। জাভার না অনেক ভার্সন আছে। ভার্সন 8 খুব চলে, 11 খুবই চলে। ইন্ডাস্ট্রিতে দেখছিলাম কিছুদিন আগে, বোধহয় 32% এখনও 11-এ চলছে, 8-এও চলছে, ওরকম 24-25% এরকম। জাভা 17 5-6 দিন আগের হিসাব অনুযায়ী, ইন্টারনেটের তথ্য অনুযায়ী দেখলাম প্রায় 35% লোক ইউজ করছে জাভা 17। 11 ব্যাপক হারে ব্যবহার হচ্ছে। এখনও 11 আর 8 মিলিয়ে দাও, দেখবে যে অনেকটা বেশি, মেজরিটি পিপল ওটাই আছে। 21 সবে লঞ্চ করছে, ওর পিছনে এখন ছোট না, সেটা নিয়ে আলোচনা হবে। তো আমরা এখানে দেখাচ্ছি 8 ইনস্টল করেছি, নেটে অ্যাভেলেবেল, জাভা ডাউনলোড বললেই চলে আসবে। আমি 8 ভার্সনটা নিলাম, নিয়ে যার যেটা মেশিন সেই হিসাবে ইনস্টল করব। করার পরে কাজ আছে। জেনারেলি ও কোথায় ইনস্টল হবে? সি এর প্রোগ্রাম ফাইলস জাভা বলে একটা ফোল্ডার করবে, তার ভেতরে জেডিকে ভার্সনটা, জাভার ডেভেলপমেন্ট কিট ইনস্টল হবে। আর একটা আছে জাভার রান টাইম এনভায়রনমেন্ট, জিআরই, ওটা নিয়ে আমি এখন বলছি না। তো জেডিকে ইনস্টল হলো। এবার আমরা উইন্ডোজের উইন্ডো কিটা চাপবো, চেপে, উইন্ডো কি মনে আছে তো? আরেকবার উইন্ডো কিটা, এই কিটা উইন্ডো কি, এই উইন্ডো কি প্রেস করে জাস্ট লিখবো এনভায়রনমেন্ট, ইএনভি লিখলেই চলে আসবে মেনুটা এরকম। তো এনভায়রনমেন্ট ভেরিয়েবলসে যাওয়ার পরে আমরা এডিটে যাব, এডিটে গিয়ে নিউতে যাব, গিয়ে না এই পাথটাকে কপি পেস্ট করব। সি প্রোগ্রাম ফাইলস জাভা, ব্লু হাইলাইটেড যেটা, জেডিকে 1.8 সামথিং সামথিং /bin। এগুলো কিন্তু সবচেয়ে ঝামেলা সৃষ্টি করে। ও স্যার ইনস্টল করে দেন না, করে দিলাম, ও চালালো, কিন্তু নিজে কোনোদিন বুঝলো না যে কিভাবে এটা ইনস্টলেশন হচ্ছে। বললাম এই এনভায়রনমেন্ট ভেরিয়েবলটা ডিক্লেয়ার করলে কি হবে, যে কোনো পাথ থেকে আমি জাভার দুটো ফাইল আমি অ্যাক্সেস করতে পারবো, জাভা সি অ্যান্ড জাভা, যেটা খুব লাগবে আমাদের। এই যে আমরা এবার কি করেছি, ই ড্রাইভে, আমার মেশিনে ই ড্রাইভ এটা আছে, যার যেই মেশিনে যার পছন্দ মতো একটা ফোল্ডার বানিয়ে নেবে। আমি এটা করেছি জাভা কোড নাম দিয়ে ই ড্রাইভে। এবার একটা
সিএমডি শর্টকাট বানিয়ে নিয়েছি, যেটা খুললেই ওই পাথে চলে যাবে। জাভা কোডে চলে গেলাম, জাভার ভার্সনটা চেক করে নিলাম, ওই কমান্ডটা টাইপ করে এন্টার প্রেস করলাম, দেখে নিলাম। এবার দুটো জিনিস দেখতে হবে, জাভা সি লিখে এন্টার মারবো, যদি ঠিকঠাক এনভায়রনমেন্ট ভেরিয়েবলটা ডিক্লারেশন হয়, পাথটা ডিক্লেয়ার হয়, তাহলে আমাকে অনেক কিছু লেখা টেখা দেখাবে, না হলে দেখাবে নট রেকগনাইজড দ্য কমান্ড, কমান্ড ইজ নট রেকগনাইজড, দুটো ক্ষেত্রেই। আবার জাভা লিখে এন্টার দিলেও দেখো কিছু দেখাচ্ছে লম্বা চওড়া, ওকে ঠিক আছে ফাইন। আদারওয়াইজ যদি ওরকম দেখায় নট রেকগনাইজড, তাহলে বুঝবো আমার ইনস্টলেশন হয়নি। এটা যদি চলে গেল তাহলে বুঝলাম ইনস্টলেশন হয়েছে। এগুলো যা লিখবো কিসে, ওইখানে সিএমডিতে যে কোনো এডিটারই লিখতে পারি আমরা, ইজি লিখলাম নোটপ্যাড, ফাইলের নাম দিলাম area.java। বলবে এই নামে কোনো ফাইল নেই, তাহলে কি ডু ইউ ওয়ান্ট টু ওপেন এ নিউ ফাইল, ইয়েস করে দেব, নোটপ্যাডের ওই ব্ল্যাঙ্ক স্ক্রিনটা চলে আসবে। ইউ মে ইউজ নোটপ্যাড প্লাস প্লাস এনি এডিটর। এবার লেখা শুরু করব আমরা কোডটা। কোড যখন হয়ে যাবে লেখা, কম্পাইল করব কি দিয়ে, জাভা সি, ওটা কি জাভা কম্পাইলার, area.java। কি হবে, বইতে পড়বো, এটা বাইট কোড তৈরি হবে, যাচ্ছি না আমি ওখানে। সিতে যেমন একটা exe ফাইল তৈরি হয়, এখানে একটা ক্লাস ফাইল তৈরি হয়, তাহলে ও তৈরি করবে area.java সোর্স কোড থেকে area.class ফাইল। এবার আমরা রান করব কি করে, জাভা লিখে এরিয়া লিখব, এটা কিন্তু ইন্টারপ্রিটার, আবার ওই বাইট কোডটাকে ওটাকে আবার ইন্টারপ্রিট করে আমাদের প্রোগ্রামটাকে চালু করবে। দেখিয়ে দিল 153.86 আউটপুট। আমরা ভিএস কোড ইউজ করতে পারি, ভিএস কোড তো ফ্রি অ্যাভেলেবেল। ভিএস কোডের শর্টকাট কিতে ডাবল ক্লিক করব, আমাদের প্রজেক্ট ফোল্ডারটাকে ইনক্লুড করব, তারপরে ওয়ার্ক স্পেস ডিক্লেয়ার করব একটা, জাভা ইনস্টল থাকলে আর কিছু ফাইল অ্যাড করবো, জাস্ট .java দিলেই কি করবো পেয়ে যাবো আমরা। কীরকম পাবো দেখি, এইরকম স্ক্রিনটা আসবে। তো এতে না অনেক কিছু লেখার ঝামেলাটা কমে যায়, ওই ক্লাস এরিয়া লিখে কার্লি ব্রেস দিলেই পড়ে যাবে, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন ওসব চলেই আসে, জাস্ট আমরা এন্টার করব, অনেক সুবিধা পাই। রান করব, ডান দিকে উপরে ওই ইয়েলো সার্কেল এরিয়াটা, আর টার্মিনাল উইন্ডো নিচে আসবে, এই 21 লাইনের নিচে আসবে, এটা আমি ওই স্পেসের জন্য ডান দিকে নিয়ে গেছি ওটা। আউটপুট একই, ভিএস কোডেও আমি রান করতে পারি। ভিএস কোড কম্প্যাটেবল না হলে কারোর কাছ থেকে, সিনিয়র কারোর কাছ থেকে জেনে নিতে হবে, যারা বিটেক স্টুডেন্ট আছো বা যারা বিসিএ করছো, বা যে কেউ সিনিয়রদের পরামর্শ নিয়েই নিতে পারো, ইজি, এমন কিছু টাফ না। এছাড়া আমি ইনস্টলেশনই করলাম না, তাহলে অনলাইন জাভা কম্পাইলার, এই লিঙ্কটা দেখে নিও, প্রেস করবে, বাঁ দিকের উইন্ডোতে আমরা এভাবে লিখব। একটাই একটু মনে রাখতে হবে, এখানে সব জায়গায় না পাবলিক কিওয়ার্ডটা ইউজ করো, আদারওয়াইজ ওটা পাবলিক বলে চিনতে পারে না, অনলাইন এডিশনে একটা প্রবলেম হয়। নেক্সট ওই টেস্ট অনলাইন, যেটা ওই ট্রায়াঙ্গেলটা আছে অরেঞ্জ কালারের সার্কেলের ভিতরে, কম্পাইলার আইডি, ওখানে ক্লিক করলেই এই ডান দিকের মতো আউটপুটটা দেখতে পাবো। তাহলে ইনস্টল করে নিয়ে আমরা নোটপ্যাডে লিখতে পারি, কমান্ড লাইন আর্গুমেন্টে জাস্ট হাতে লিখতে পারি, ভিএস কোড দিয়ে আমরা করতে পারি, আমরা অনলাইন কম্পাইলারেও করতে পারি কাজ, লিঙ্ক দেওয়া থাকে। হলো, এবার আরেকটু বোঝাই, খুব অদম্য চেষ্টা ক্লাস অবজেক্ট বোঝানোর একটা। ক্লাস ফাদার, ক্লাস সান, আর মূল ক্লাসটা মাই ক্লাস। কারণ কি মূল ক্লাস কেন, ওই যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন আছে যে, সুতরাং প্রোগ্রামটা আমি সেভ করব মাই ক্লাস .java নাম দিয়ে। ওপরে দুটো ক্লাস, দুটো রেক্টাঙ্গেলের মধ্যে ডিক্লেয়ার। ক্লাস ফাদার পাবলিক ভয়েড এফপি, পাবলিক না বললেও ওটা পাবলিকই বুঝবে,
আর সানের মধ্যে পাবলিক ভয়েড এসপি। এপি আমি বোঝাতে চাচ্ছি যে ফাদার্স প্রপার্টি সনস প্রপার্টি, তো কিছু নেই, জাস্ট প্রিন্ট করা আছে ফাদার্স প্রপার্টি এক্স এক্স এক্স, সান প্রপার্টি ওয়াই ওয়াই ওয়াই, জাস্ট লাইক দ্যাট। এবার আমরা মাই ক্লাস মূল ক্লাসটা ওই ফাদার ক্লাসের ফাংশনটা এপি অ্যাক্সেস করব কি করে? ভায়া অবজেক্ট। তো অবজেক্ট ডিক্লেয়ার হচ্ছে ফাদারের নাম, সাপোজ অমিত, ফাদার অমিত ইকুয়াল টু নিউ ফাদার। ফাদার ক্লাসের একটা নতুন অবজেক্ট ডিক্লেয়ার করলাম অমিত, আর সান ক্লাসের একটা নতুন অবজেক্ট ডিক্লেয়ার করলাম অ্যাজ সুমিত। এবার অমিত ডট এফপি, কারণ অমিত তো ফাদারের অবজেক্ট, এফপিকে কানেক্ট করলাম, ওই ডান দিকে আউটপুট দেখাচ্ছে, ফাদার প্রপার্টি দেখালো। আর সুমিত ডট এসপি সানস প্রপার্টি ও দেখাচ্ছে, কারণ সুমিত ইজ অ্যান অবজেক্ট অফ ক্লাস সান, আমরা সেভাবেই ডিক্লেয়ার করেছি। আর কম্পাইল করবো, ওই নোটপ্যাডে লিখলাম, জাভা সি দিয়ে কম্পাইল করলাম, জাভা দিয়ে চালালাম। বোঝা গেল? এখানে আমরা একটা এক্সপেরিমেন্ট করতে পারি, সুমিত ডট এফপি অথবা অমিত ডট এসপি চলবে না, কিন্তু সুমিত তো সানের অবজেক্ট, ও কি করে ফাদারের ফাংশন অ্যাক্সেস করতে পারবে না। আবার অমিত ফাদার, ও কি করে সানের মেথড বা ভেরিয়েবলের অ্যাক্সেস পাবে না। যেই ক্লাসের অবজেক্ট সেই ক্লাসেরই মেথড বা ভেরিয়েবল সে অ্যাক্সেস করতে পারবে। ক্লাসের বাইরে থেকে কিন্তু ওই ক্লাসের গণ্ডিটা ওই অবধি আমরা কিন্তু মাই ক্লাস থেকে অ্যাক্সেস করছি, তার মানে এটা পাবলিক। পাবলিক হলে তখনই ক্লাসের গণ্ডিটার বাইরে থেকে অ্যাক্সেস করা যায় ফাংশনস বা ভেরিয়েবল। ওই জন্যই ওই পাবলিক প্রাইভেট প্রোটেক্টেডটাকে বলে অ্যাক্সেস স্পেসিফায়ার। আমি স্পেসিফাই করে দিচ্ছি হাউ ক্যান উই অ্যাক্সেস দিজ মেথডস আর ভেরিয়েবলস। If we not mention, then normally it should be treated as public. যদি এখানে পাবলিক কিওয়ার্ডটা আমি লিখে একবার দেখিয়েছি, না লিখলেও ওর পাবলিকই বুঝবে। সেই জন্যই ওই দুটো ক্লাসের বাইরে থেকেও ওই দুটো ক্লাসের অবজেক্ট ডিক্লেয়ার করে তার মাধ্যমে, অবশ্য অবজেক্ট কিন্তু ডিক্লেয়ার করতেই হবে। উইদাউট ডিক্লেয়ারিং অবজেক্ট ইউ ক্যান্ট অ্যাক্সেস এনি function or variables. তাহলে এই গেল ক্লাস অবজেক্টের ধারণা এবং এনক্যাপসুলেশনের বিষয়টা। এবার একদম সোজা আমি সাধারণত 2 নম্বর অ্যাডিশন দিয়ে যে কোনো প্রোগ্রামিং শুরু করেছিলাম, এখনো করি। ক্লাসের নাম কি? অ্যাড টু int x int y integer dot parseInt args 0 args 1 system out dot println যা আছে। এবার এটাকে বলে কমান্ড লাইন আর্গুমেন্ট। আমি রান করছি যখন, অপেক্ষা করছি না আমাকে জিজ্ঞেস করবে এন্টার এ নাম্বার, তারপরে আমি এন্টার করব, এরকম নয়। ডস করলে আমরা এটা বুঝতে পারবো যে কমান্ড লাইন আর্গুমেন্ট কি। জাভা অ্যাড টু দিয়ে এন্টার প্রেস না করেই আমি তখনই 2 নাম্বার দিয়ে দিচ্ছি, একটা 5 একটা 4, তাহলে কমান্ড লাইন আর্গুমেন্ট এটাকেই বলে। আমরা তো কমান্ড প্রম্পটে কাজ করছি, সুতরাং কমান্ড প্রম্পটেই আমরা ইনপুটটা দিয়ে দিচ্ছি। তাহলে এই 5 আর 4 ঢুকবে কোথায় জানো? ওই যে ভয়েড মেনের পাশে স্ট্রিং আর্কস ব্ল্যাঙ্ক অ্যারেটা ডিক্লেয়ার করা ছিল, একটা ঢুকবে তার 0 ইন্ডেক্সে, একটা ঢুকবে তার 1 ইন্ডেক্সে। স্পেস দিলেই ও ইন্ডেক্স বদলে ফেলে। 5-এর পরে যখন স্পেস দিলাম ও বুঝবে তাহলে এটা টু বি ইনসার্টেড উইদিন নেক্সট ইন্ডেক্স দ্যাট ইজ 1, ফার্স্টটা অবভিয়াসলি 0 হবে। এবার কিন্তু ওটা তো স্ট্রিংয়ের অ্যারে, মেনের পাশে তো স্ট্রিংস লেখা আছে না, তাহলে ওটা স্ট্রিং হিসাবে ঢুকবে, মানে ডাবল কোটসে 5 ডাবল কোটসে 4।
তাহলে ক্যালকুলেশন কি করে হবে? দ্যাট শুড বি কনভার্টেড ইনটু ইন্টিজার নাম্বার। সেই জন্য আমরা কি দিলাম, ইন্টিজারে কনভার্ট করার, INTX তো বুঝছি, কনভার্ট করার কমান্ডটাকে ইন্টিজার ডট পার্স INT args0 স্ট্রিংটাকে ইন্টিজারে কনভার্ট করে এক্সে রাখলো, সিমিলারলি 1 ইন্ডেক্সের স্ট্রিং ভ্যালুটা কনভার্ট করে ওয়াইতে রাখলো। ওই অবধি গল্প ঠিক ছিল। মাঝখানে একটা এলো খোঁচা, বাই টু এফ, সব তো ইন্টিজার ডিক্লেয়ার, কিন্তু কি সুন্দর 9কে 2 দিয়ে ভাগ করে 4.5 দেখালো, 4.5। কি করে? ফ্লোট তো ডিক্লেয়ার করিনি, দরকার পড়ে না। বাই টু এফ মানে আমি বলেছি তুমি ভাগ করো, ডিভাইড বাই 2, বাট গিভ মি দ্য আনসার ইন ফ্র্যাকশন ইফ এনি। তার মানে ফ্লোটে আমাকে উত্তর দিতে হবে, এফ। ও কিন্তু ফ্লোটে উত্তর দিল, ওই জন্যই ওই এফটা লেখা। এফটা না দিলে 4 দেখাতো। ঠিক আছে, চেষ্টা করব কমান্ড লাইন আর্গুমেন্ট নিয়ে অড ইভেন ফ্যাক্টর সব কিছু যাবতীয় একদম জাস্ট সি এর মতো কোড, সিস্টেম আউট ডট প্রিন্ট, প্রিন্ট এফের জায়গায় নিজেরা একটু ট্রাই করো। লাস্ট মনটা একটু খুঁতখুত করলো, কমান্ড লাইন আর্গুমেন্ট তো ওভাবে দেখে, কিন্তু আমাকে এভাবে দেখালে ভালো হতো না? এন্টার ফার্স্ট নাম্বার, এন্টার সেকেন্ড নাম্বার আমি দিচ্ছি, প্রম্পট করছে আমাকে। এটার জন্য একটা হেডার ফাইল ইনক্লুড করতে হবে, কিন্তু সি তো না, কথাটা ইনক্লুড বলবো না, কি বলবো? ইম্পোর্ট জাভা প্যাকেজের সাব প্যাকেজ ইউটিলেট থেকে স্ক্যানার ক্লাসটা। স্ক্যানার আমরা স্ক্যানএপ ইউজ করতাম না সিতে, সেটাই মনে করি স্ক্যানিং করব, সেটার জন্য নিচ্ছি স্ক্যানার। তাহলে তার ফাংশনগুলো আমরা অ্যাক্সেস করতে পারবো, বা ইউটিলিটিগুলো। তো স্ক্যানার তো ক্লাস, তাহলে তার ভেতরকার যদি আমরা মেথডস, যেমন এখানে নেক্সট ইন্ট একটা মেথড অ্যাক্সেস করব, কিভাবে? নিশ্চয়ই অবজেক্ট দিয়ে। তাহলে স্ক্যানার এস ইকুয়াল টু নিউ স্ক্যানার, এস তো অবজেক্ট, নিউ কিওয়ার্ডটা ইউজই হয়। কোথার থেকে স্ক্যান করবে? না, সিস্টেমের ইনপুট ডিভাইস থেকে। দ্যাট ইজ হোয়াই we are mentioning it as system.in, সিস্টেমের ইনপুট ডিভাইস কি? দিস ওয়ান, দ্যাট ইজ কিবোর্ড। তাহলে কিবোর্ডের মাধ্যমে আমরা যা টাইপ করব সেটা স্ক্যান করবে। করার জন্য কি অবজেক্ট নিচ্ছি? এস। মেথডটা কি হবে? সিস্টেম আউট ডট প্রিন্টএলএন এন্টার ফার্স্ট নাম্বার, ইনটেক্সের মধ্যে কি রাখছি? এস ডট নেক্সট INT, আইটা ক্যাপিটালে। আপাতত কিছু জানবো না, নেক্সট INT, নেক্সট কিওয়ার্ডটা, নেক্সট ফ্লোট, নেক্সট ডাবল, নেক্সট লাইন। এরকমভাবে বিভিন্ন ডেটা আমরা অ্যাক্সেস করতে পারি থ্রু স্ক্যানার। তাহলে ইন্টিজার নিতে গেলে নেক্সট, নেক্সটটা কিন্তু থাকবেই, নিলাম। সেকেন্ড নাম্বারটা বোঝাবো না একই, বাকি তো একই। তাহলে আজকে এই অবধি থাকবে। শুরুর দিকটা না খুব ভালো করে বোঝা উচিত, সময় দিয়ে বোঝা উচিত, তাড়াহুড়ো করা উচিত না। এটা একটা সাবজেক্ট তো, সাধনার বিষয়। যে কোনো জিনিস তো সাধনা না করলে হবে কি করে? ইউটিউব তো লট অফ ভিডিওজ আর অ্যাভেলেবেল, দেখে শুনে প্রয়োগ করতে হবে, তারাই সাকসেস হয়। যারা ওই যে বললাম, যখন স্কিলের সঙ্গে লেবার মিশে যায় তখন তাকে আটকানো সম্ভব না। থ্যাংকিং ইউ অল ওয়ান্স এগেইন। সাবস্ক্রাইব করবেন, কমেন্ট লিখতে ভুলবেন না, কমেন্টের জন্যই তো যাওয়া শুরু করলাম না। নেক্সট এই উইকে আবার পাইথনটা একটু দেখতে হবে, কিন্তু যাওয়াটা একটু বুঝে নিই, বেশ কিছু প্রোগ্রাম করি। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। সাবস্ক্রাইবার আরেকটু হওয়া উচিত, শেয়ার করলে বাড়বে। থ্যাংক ইউ। সঙ্গে থাকবেন, রিলেশন তো একটা তৈরি হয়েছে এতদিনে, নিশ্চয়ই বজায় থাকবে, সঙ্গে থাকবেন।